তিনতলার ফরতুন খাস কমেইন কোনো পরিষ্কার নগরের জন্য নসন এরা কি হারে ভালো এ মসজিদ না টাইলসুর অবস্থা কি ভাঙ্গি চুরি কি অবস্থা করে কি টয়লেটের কোনো দরজা আছে, কোনো দরজা নেই, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কোনো রকমের কেমিক্যাল কোনো ইউজ করা হয় না, শুধু পানি মেরে চলে যায়। একজন মুসল্লি মনে করেন ওয়াশরুমত গিয়ে দেখা গেল আরেকজন মুসল্লি এরা হুট করে দরজাগান খুলি ফেলি, তাহলে বিষয়গান একটু বিশ্রী হয়ে যায়। ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যে এখানে আছে আমার থেকে সন্দেহ আছে, যদিও থাকে কাগজ কলমে থাকতে পারে, বাস্তবে নাই। চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ বোধকে এবারে বিশ্ব মসজিদ নামেও চিহ্নিত হয়। এই মসজিদটির নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরাসরি সরকারের, অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামী ফাউন্ডেশনই এবার নিয়ন্ত্রক। চট্টগ্রামের এই কেন্দ্রীয় মসজিদত ধর্মপ্রাণ মুসলমান অলে দূর দূরান্তত ছড়িয়ে, বিশেষ করে জুমাবারে মসজিদর পাঁচতলা ভবন ফুরাওয়াই তাহে মুসল্লিতে ভরপুর। তবে ইদানিং এই মসজিদ তলয়েরে মুসল্লিয়ালর অভিযোগের শেষ নাই। পাখাগুলো আছে, ফ্যানগুলো আছে, এগুলো প্রায় কাজ করে না, অত্যন্ত গরম, পরিবেশ কোনো সঠিক নয়। আর টয়লেটের অবস্থা আরও জড়সড়, অজুখানা যেন আরও জড়সড়। কবে যে পরিষ্কার করছে সেটা একমাত্র বাস্তবে যদি না দেখা হয় তাহলে বোঝা যাবে না। এরা নামাজ কালাম ব্যাকি নয়, কিন্তু আসলে এরা যারা প্রশাসক অকল আছে এছাড়া তিনতলার ফরতুন খাস কমেইন কোনো পরিষ্কার নগরের জন্য নসন এরা কি হারে ভালো এ মসজিদ না ভালো। তারপর তাদের টাইলসুর অবস্থা কি ভাঙ্গি চুরি কি অবস্থা করে কি বেহাল দশা ইয়েন যেহেতু জামিয়াতুল ফালাহ বিশ্ব মসজিদ, চট্টগ্রামের বিশ্ব মসজিদ, সেহেতু ইয়েনর পরিষ্কার পরিচ্ছন্নতা ইয়েন আরও অনেক বেশি সাধারণ মানুষ আশা করে। মসজিদের চতুর্থ এবং পঞ্চম তলাত জায়নামাজ ছাড়া নামাজ অধ্যয়ন, সিজদা করা, বৈঠক করা একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের পক্ষে হনভাবেই সম্ভব নয়। অজুহানা এবং টয়লেটের পরিবেশ তো কিছু হইবার মতো অবস্থাতেই নাই। জায়গায় জায়গাত ময়লার স্তূপ পরি থাকতে দেখা গিয়ে দীর্ঘদিন যাবৎ এই ধরনের অভিযোগ আইতে তাহিলে আরা 27 রমজান সরজমিনের জায়গায় তার সত্যতা খুঁজি পাই। জায়নামাজ ছাড়া তো আসলে এই মসজিদের মধ্যে আয়োজন হনভাবে সম্ভবই নয়। মসজিদটা একটা পবিত্র জায়গায় যেটা জুতা লইয়া প্রবেশ করান হনভাবে উচিত নয়। তবে অন্য যদি এনটে জুতা ছাড়া আসলে ঢুকতেছন ভিতরে তাহলে অন্যর পার কি অবস্থা বিয়ে না এখানে দেখায়। আর পাখি যদি অন্যরা যদি একখানা সন আমি মাত্র নিজ তালাত্তু জুতা কলিয়ারে সেক্টারে পঞ্চায়েত তুটি, আর এই সেক্টারে পঞ্চায়েত তুটতে আর পার এই অবস্থা একেবারে ময়লায় হালা হয়ে গিয়ে বই। এই মসজিদের মধ্যে একেবারে প্রথম হইতে তিনতলা পর্যন্ত মোটামুটি পরিষ্কার, তবে চতুর্থ এবং পঞ্চম তলার দেহিবন্ধে ময়লাই অবস্থা একেবারে হারা। এন্দি রমজানের শেষ 10 দিনত ইতিকাফ তাহিবেলায় দূর দূরান্তত্তু এই মসজিদত আইসে ধর্মপ্রাণ মুসলমান হল। এই 6 দিনে তারারও অভিযোগের শেষ নাই। টয়লেট পরিষ্কার নতাহে, ঠিক মতো পানি নতাহে, এনকি সব কদরের রাতেও মুসল্লিয়ালে অজু করিবাল্লাই পানি নভাই বলে অভিযোগ তারার। আমি তো এ থেকে পারছি আসি এখানে, আমি যখন দেখলাম যে পরিবেশ এখানে যে পরিবেশগুলো এগুলো আদৌ সঠিক নয়। গত হালিয়ে সব কদরর ফানি আসিল একখান সমজ দায়েরে, কিন্তু গভীর রাতিয়ে যখন কিয়ামুল্লাইলুল্লাহ মানুষ প্রস্তুতি লর মুসল্লি হল এই সময় কিন্তু আরা নিজেরাও ফেস গজ্জি আসলে ওয়াশরুম মসজিদ ফানি নো আসিল। এখানে খাদেম যারা আছে এদেরকে আমি ইমাম সাহেবের সাথে আলাপ করেছি। ইমাম সাহেব বলছি আমার দায়িত্ব না, এটা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব। তো ইসলামিক ফাউন্ডেশনের অফিসে আমি গিয়েছি, কাউকে ফাই নাই। হ্যাঁ, ওখানে এসি আছে, ওখানে অফিসে খুব সুন্দর অফিস আছে, লাইব্রেরিতে এসি আছে, সব কিছু আছে। আমি লাইব্রেরিতে গিয়েছি, আমি এগুলো খুব পরিবেশন করেছি আমি নিজে। আমার একটা কিউরিসিটি আসছে যে হোয়াট ইজ দ্য হ্যাভেন এখানে। এই ব্যাপারে জামিয়াতুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সর নিয়ন্ত্রণে তাহা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল মিয়ার লগে হতা হইলে তিনি জানাই এই মসজিদের প্রথম হইতে তৃতীয় তলা পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ফরফর পরিষ্কার করা হয়। তবে চতুর্থ এবং পঞ্চম তলাত যেহেতু জুমা ছাড়া মুসল্লি নয়, এহতাল্লাই এডে সপ্তাহের অন্য দিন বন্ধ থাকে এবং ফ্লোরগিন খোলামেলা তাহাই ধুলাবালিও বেশি হয়। আমাদের এখানে বাতাসে যে ধুলাগুলা আমাদের 4 তলা 3 তলা 4 তলা 5 তলা সম্পূর্ণ খোলা। মানে প্রত্যেক নামাজে ওখানে হাত দেওয়ার কথা, প্রত্যেক নামাজ পড়ার সাথে সাথে ওখানে আপনার চট মেরে করে পরিষ্কার করার কথা। কিন্তু বাইরের যতগুলো ধুলা সম্পূর্ণ উপরে উঠে আপনি নামাজ পড়ার আধা ঘন্টা পরে আবার হয়ে যাবে, ধুলা ভরে যাবে। গত পরশু করছি, গতকালও করা হয়েছে, কিন্তু আপনার বাইরের ধুলাগুলা এখন যেমন আজকে ঠান্ডা পরিবেশ আছে, আজকে যদি পরিষ্কার করি এরকম যদি ধুলা না উড়ে ঠিক থাকবে।
তবে অকপটে স্বীকার করছে তারার পরিমাণত্ব মসজিদর হাদেম এবং হাদেমর পারিশ্রমিক হম অর্থাৎ একসাথে 12 থেকে 14,000 মুসল্লির ধারণ ক্ষমতার এই 5তলা ভবনের সর্বমোট আয়তন হইলে 84,000 স্কোয়ার ফিট। এছাড়া একসাথে বইয়েরে 300 জনের অজুহানার ব্যবস্থা সহ টয়লেট আছে 20। একই সাথে মসজিদের আশেপাশেও তো পরিষ্কার গরণ ফরে, অথচ এত সব হাজগত্য মসজিদের হাদেম আছে মাত্র 2 জন। সমস্যা হলো আমাদের লোক বলের একটু আসলেই সমস্যা, এত বড় মসজিদে আমাদের 2 জন খাদেম। এটা নিয়ে আমরা ঢাকায় চিঠি লিখছি এবং রোজার আগেই লিখছি, বেশি দিন হয় নাই। বেতন বেতনটা তো আসলেই কম। আমাদেরকে এখানে আমাদের সরকারিকরণ করা হলো, আমাদের সাকুল্য হিসাবে বেতন ভাতা দিচ্ছে, তো হয়তো এর থেকেও ওদের একটু অনীহা আছে। ইসলামিক ফাউন্ডেশনের এই কর্মকর্তা তো মসজিদর ভাঙ্গা টাইলসের ব্যাপারে জানতে চাইলে তিনি জানাইয়ে মসজিদল্লাই উগা বড় বাজেট প্রক্রিয়াধীন আছে। মসজিদটার বর্তমান স্ট্রাকচার ঠিক রেখে কিভাবে এটাকে আধুনিকায়ন করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, তো এটা চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়কে মন্ত্রণালয় থেকে দায়িত্ব দিছে মসজিদটা কিভাবে আধুনিকায়ন করা যায়। এই ব্যাপারে উনি 2টা মিটিং করছেন, 2টা মিটিং পর করছেন। যত আপনার সরকারি আমলা আছে, উচ্চপদস্থ আমলা এবং এই মসজিদের সাথে রিলেটেড যারা সবাইকে নিয়ে উনি কয়েকটা মিটিং করছেন। আমাদের ইসলামিক ফাউন্ডেশন ডাইরেক্টর স্যারও ছিলেন। এই মিটিংয়ে মসজিদের যে সমস্যাগুলো আছে এই সম্পূর্ণ সমস্যাগুলো তুলে আমরা রেজুলেশন আকারে এটা ঢাকায় পাঠাইছি, মন্ত্রণালয়ে আছে। মন্ত্রণালয় থেকে প্রায় আপনার 14 কোটি টাকার একটা বাজেট এটা করা হয়েছে। এটা যথাসম্ভব এখন অর্থ মন্ত্রণালয়ে আছে, যথাসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে আত-তুহুরু শাত্রুল ঈমান, অর্থাৎ পবিত্রতা ইমানের অঙ্গ। আর পবিত্রতার সর্বোৎকৃষ্ট উদাহরণের হতা হয়তো ইবা অনর হতা আছিল আল্লাহ তাআলার ঘর মসজিদ। তবে চট্টগ্রামের যে কেন্দ্রীয় জামে মসজিদটা আছে এই মসজিদের মধ্যে বিশেষ করে ওরা যদি অজুহানা এবং 4র্থ এবং 5ম তলার মধ্যে যাইছন তাহলে দেখিবেন দে এন্ডে বিন্দু মাত্র তার এখনো ছোঁয়া নাই। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদত্তু তাফহিম আলমগীর, C+ TV।